গোধূলি লগ্ন আপনারা কখনো দেখেছেন? চলুন আজকে আপনাদেরকে দেখাই গোধূলি লগ্ন। আসলে গোধূলি লগ্ন বলতে বোঝায় সূর্যাস্তের ঠিক সময় থেকে শুরু করে সন্ধ্যার আগ মুহূর্তে, মানে রাত হবে না, আবার সন্ধ্যার ঠিক আধা ঘন্টা পূর্ব মুহূর্তে যে সময়টা থাকে সূর্য অস্ত যাবে সেই মুহূর্তটাকে গোধূলি সময় বলা হয়। এই সময় রাখালরা তাদের গরু, মহিষ, ছাগল বাড়িতে নিয়ে যায় ধুলো উড়োতে উড়োতে। ঠিক তখন থেকেই নামকরণ করা হয় গোধূলি লগ্ন। আমি নিজে উপভোগ করলে হবে, তাই আপনাদের সাথে উপভোগ করছি প্রাকৃতিক সৌন্দর্যটা। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন। তারপর আর কন্টিনিউ করা হয়নি, সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আমার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা আজকে নুডলস রান্না করেছিলাম। আজকে একটু সবজি দিয়ে নুডলস রান্না করব। এক দিন এক এক রকম রান্না করা হয়। আমি আজকে গাজর আর ফুলকপি দিয়ে নুডলস রান্না করব। এই তো আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে ভেজে নিব। হালকা একটু ভেজে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিলাম নুডলসে একটা মশলা, যেহেতু 2 প্যাকেট নুডলস, একটা মশলা দিয়ে দিলাম আর একটা রেখে দিব শেষে দেওয়ার জন্য। 2টা ডিম দিয়ে দিলাম এই পর্যায়ে। এই তো ভাজা হয়ে আসলে শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম নুডলস আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তারপর একটু নেড়ে চেড়ে তারপরে নুডলসের মশলাটা দিয়ে দিলাম। এই তো আমার রেডি নুডলস রান্না। খুব সিম্পল, খুব তাড়াতাড়ি। আপনারাও ট্রাই করবেন সেম রেসিপিতে। মজাও হয় খেতে সবজি দিয়ে। আসলে নুডলস রান্না করলে সকালের ব্রেকফাস্ট এটা দিয়েই করে নিলাম। তারপরে দুপুরে রান্না বান্না করব। তারপরে দুপুরে রান্না বান্না করতে হবে। সকালবেলা তো হালকা পাতলা নাস্তা হয়ে গিয়েছে, তারপরে দুপুরে রান্না তো শুরু করতেই হবে অ্যাজ ইউজুয়াল। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে আজকে পেঁপে ঘন্ট করব আলু দিয়ে। তারপরে একটু বাইন মাছ রান্না করব আর ইলিশ মাছ অ্যাজ ইউজুয়াল যেভাবে ঝাল করি আপনারা তো দেখেনি। এগুলো একদম দেশি বাইন ছিল, একটু ছোট হলেও খেতে অনেক মজা ছিল। এখন রান্না শুরু করে দিই। এই তো পেঁপেটা আমি হালকা করে সিদ্ধ করে নিব। হালকা বলতে 70% সিদ্ধ তো করতেই হবে। দিয়ে দিলাম। এখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দিব। পেঁপে ঘন্ট খুবই মজা লাগে। আসলে আমি ডেইলি চেষ্টা করি একটা সবজি রাখার। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর লবণ। সকালবেলা তো মেয়ের বাবা নুডলস খেয়ে বেরিয়ে গিয়েছে। আজকে সকাল সকালে চলে আসবে খেতে, কারণ তার ক্ষুধা লেগে যাবে 1টা বাজার আগেই। তাই রান্নাটাও আমার খুব তাড়াতাড়ি সারতে হবে। এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি। আমি বাইন মাছগুলো ভেজে নিব, হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এখন একটু সামান্য পরিমাণে ভেজে নিব। খুব কড়া করে ভাজা লাগবে না, জাস্ট একটু ব্রাউন হলে আমি উঠিয়ে নিব। আর অন্যদিকে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আমি। ওই একই পেঁয়াজের বেরেস্তার মধ্যে সব কিছু মশলা, গুঁড়া মশলা, বাটা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বাইন মাছ আলু দিয়ে রান্না করব, তাই এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। আমি পানি দিয়ে দিলাম। অন্যদিকে আমার ইলিশ মাছটাও হচ্ছে। একসাথে 2টা 3টা রান্না আসলে কমপ্লিট করা লাগে। দুপুরবেলা খুবই তাড়াহুড়ো যেহেতু। এই তো বাইন মাছ রান্না অলমোস্ট ডান। আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি বেশি কাঁচামরিচ ইউজ করি তরকারিতে, কারণ শুকনো মরিচ খুব একটা খাই না আমরা বাড়িতে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এই তো রান্না কমপ্লিট। আর এখন আছে পেঁপে ঘন্ট বাদ। রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, তখন আমি গ্যাসের চুলাতে আবার দিয়ে দিলাম। এদিকে ইলিশ মাছ জাল করাটাও শেষ।
আমি ইলিশ মাছের লেজের যে অংশটা আর মাথার যে অংশটা রেখে দিয়েছিলাম পেঁপে ঘন্টের মধ্যে দেব বলে, এই তো দিয়ে দিয়েছি। পেঁপে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পেঁপে সিদ্ধ হতে অনেক সময় লাগে, আসলে প্রেসার কুকারে দিলে সুবিধা হতো, তারপরেও দিয়েছি এইভাবেই। এখন দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে ম্যাশ করে নিব। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো আমি ম্যাশ করে নিচ্ছি, তারপরে বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন আর সামান্য পরিমাণে জিরা দিয়ে। তারপরে কমপ্লিট হয়ে যাবে আমার পেঁপে ঘন্ট। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, না হলে তো আমার ভিডিও পাবেন না নোটিফিকেশন যখন আমি ভিডিওটা দিব। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে।